হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কী বিষয় নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে। তো চলো দেরি না করে আজকে শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করবি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। রান্নাঘরের সবথেকে বড় সমস্যা হলো তেল চিটের সমস্যা। রান্না করার সময় গরম যে তেলে যদি আমরা কিছু দিই তখন কিন্তু সেটা ছিটিয়ে চারিপাশে হয়ে যায়। সেই সময় যদি একটু আমরা লবণ দিয়ে দিতে পারি তাহলে তেলটা কিন্তু ছিটায়ও যায় না, আর তোমার পরিষ্কার থাকে। আর এই যে মাছ বলো, শাকসবজি যখন দেবো আমরা তেলের মধ্যে, সেই সময় যদি একটা এরকম লিড ব্যবহার করে থাকি তাহলে কিন্তু তেলটা ছড়িয়ে যায় না। তো এরকম কিছু টিপস যদি আমরা ফলো করে থাকি তাহলে রান্নাঘর কিন্তু তেল চিট হয় না। আর এরপর ওই যে ভাত গরম বা চা বা তোমার দুধ যখনই আমরা করি তখন অবশ্যই একটু হলেও নিচে পড়ে, তখন কিন্তু দেখবে কাউন্টার টপ বলো বা তোমার এই গ্যাস ওভেনটা তখন কিন্তু বেশ নোংরা হয়ে যায়। সেটা যাতে নোংরা না হয় তার জন্য এরকম যদি আমরা নিচে একটা ওভেনের নিচে কোনো রকম পাত্র রাখতে পারি তাহলে দেখবে জায়গাটা পরিষ্কার থাকে। এরপর এই যে রান্না বান্নার পর আমাদের কিন্তু ওই হাতা খুন্তি রাখার কোনো জায়গা থাকে না, সেটা নিচে রাখি। তার ফলে কিন্তু কাউন্টার টপটাও অপরিষ্কার হয় আর তেল চিটচিটে হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা যে কোনো রকমের প্লেট ব্যবহার করতে পারি, বা এখন বাজারে তো অনেক রকমই তোমার জিনিস পাওয়া যায়, তো সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারি। আমার মতো যাদের সাধারণ কিচেন চিমনিও নেই তাদের ক্ষেত্রে সবসময় পরিষ্কার রাখা একটু অসুবিধে হয়েই থাকে। তো সেক্ষেত্রে যেটা করবে, একটু উষ্ণ গরম জল করে তার উপরে একটু ডিজার্টেড পাউডার আর একটু বেকিং সোডা যেটা হয় সেটা মিশিয়ে তারপর একটা সলিউশন বানিয়ে নাও। আর এই একটা সলিউশন কিন্তু আমাদের অনেক জায়গায় পরিষ্কার রাখতে সাহায্য করবে। যেমন আমি বাসনের র্যাক বলো, টাইলস বলো, কন্টেনার বলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি এই সলিউশনটা দিয়েই পরিষ্কার করে থাকি। তবে হ্যাঁ, যদি জলটা নোংরা হয়ে যায় তখন কিন্তু আমি অবশ্যই আরেকবার চেঞ্জ করি। আর তার জন্যই কিন্তু আমি ছোট্ট হাঁড়িতে এক হাঁড়ি জল একবারই গরম করে রেখে দিই। এর ফলে দেখো জায়গাগুলো চকচক করে। আর দেখো খুব একটা সময় লাগে না এগুলো পরিষ্কার করতে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কাজ হয়ে যায়। তো এখন দেখো আমি টাইলস থেকে শুরু করে বাসনের র্যাক পরিষ্কার করার পর এখন এই যে ছোট্টখাট্ট যে আমার র্যাকগুলো আছে যেগুলো গ্যাস ওভেনের সামনে থাকে আমার, আর এগুলো যদি সপ্তাহে একদিন আমি ভালোভাবে পরিষ্কার না করি তাহলে কিন্তু অনেকটা এগুলো তেল চিটচিট হয়ে যায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জিরে, ধনে, হলুদ যে কন্টেনারগুলো আমার প্রতিদিন ইউজ হয়ে থাকে সেগুলো কিন্তু আমি প্রতিদিনই একটু করে ওই ভিজে ন্যাকড়া দিয়ে সার্ফ জলের তখন সার্ফ জল দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিই। আর এই যে সাজানোর জন্য যে ম্যানি প্ল্যান্টের যে ইয়েগুলো থাকে বোতলগুলো, সেগুলোকেও কিন্তু আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। মোটামুটি আমার গ্যাস ওভেনের কাছে যতগুলো জিনিস থাকে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমি ওই গরম জলটা দিয়েই কিন্তু ভালোভাবে ভিজে কাপড়টা দিয়ে মুছে নিই। তাতে কিন্তু তেল চিট ভাবটাও লাগে না, ধরলেও কিন্তু তেল তেল ভাবটা থাকে না। দেওয়ালে বাসনের র্যাকটা কিন্তু প্রত্যেক দিন নামিয়ে আমার পরিষ্কার করা মোটেও সম্ভব নয়, তাই সপ্তাহে একদিন এইভাবে আমি পরিষ্কার করেই নিই, তোমরা দেখতেই পেলে। আর স্টিলের জিনিসে দেখবে খুব তাড়াতাড়ি তেল চিটটা ধরে নেয়, তাই প্রতিদিন না পারলেও আমি কিন্তু সপ্তাহে একদিন এরকমভাবে পরিষ্কার করে থাকি। আর প্রতিদিন যে একটু হালকা হাতে মোছা সেটা কিন্তু অবশ্যই মুছে থাকি, তাছাড়া কিন্তু অনেকটাই তেল জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর যে এই পাশের যে কন্টেনারের র্যাকগুলো আছে আর উপরে যে আমি ডিনার সেটের মতন যে একটু জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখি সেই র্যাকটাকেই পরিষ্কার করছি। আর এটা কিন্তু যেখানে দেখছো তোমার ওই মশলাপাতি রাখা আছে ওই র্যাকটা জায়গাটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি। তবে এই যে উপরের যে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখি সেগুলো কিন্তু আমি সপ্তাহে একদিনই করি। তো তাই এইগুলোকেও ওই সলিউশনটা চেঞ্জ করার পর আবার একটু গরম জল নিয়ে তার মধ্যে আবার 1 চামচ বেকিং সোডা আর ডিটারজেন্ট দিয়ে এখন আবার আমি সলিউশনটা বানিয়ে আবার কিন্তু আমি প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। স্প্রে বোতলে আমি করতেই পারতাম, কিন্তু আমার মনে হয় এরকম ন্যাকড়াটাকে ভিজিয়ে ভিজিয়ে করলে আমার একটু বেশি সুবিধা হয়। তো এরকম সলিউশন দিয়ে তোমরা এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতেই পারো, আর দেখবে রান্নাঘর কিন্তু সত্যিই বেকিং সোডা দিলে তেল মুক্ত থাকে। প্রত্যেকটা কাজ হলো অভ্যাসের ব্যাপার। একই নিয়মে যদি কাজ করা যায় তাহলে সেটা দেখবে একটা অভ্যাসে পরিণত হয়, আর সেই অভ্যাসটাই কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেকটাই সাহায্য করে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি আমাদের ঘর বাড়ি রান্নাঘর সমস্ত কিছু কিন্তু বেশ পরিষ্কার থাকবে। তা যখন যেটা হাতের সামনে পাবে সেটাই যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে কাজটা করতে অনেকটা সময়ও লাগে না, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে এক একটা কাজ কমপ্লিট হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছ সবার শেষে যেটা প্রতিদিন করা আমাদের দরকার, রান্না বান্নার পর এই যে তেলের কন্টেনারগুলো থাকে এগুলো কিন্তু ভালোভাবে যদি আমরা মুছে নিই তাহলে দেখবে তাদের গায়ে তেলটাও লেগে থাকে না, আর বোতলগুলোও কিন্তু চিটচিট করে না। তো এটা প্রতিদিনই বলতে পারো সকাল আর বিকেল যখনই রান্না করি তখনই কিন্তু একবার করে আমি মুছে নেবার চেষ্টা করি।
তাই যখন যেটা হাতের সামনে পাই সেটাই কিন্তু পরিষ্কার করে নিই। কখনো একসাথে একবারেই এক কিচেন পরিষ্কার করব সে অপেক্ষায় থাকিই না, কারণ আমার এতটাও সময় হয় না যে একটা কাজের পেছনেই সারাদিন ধরে পড়ে থাকবো। তার জন্য প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যেই মানে ওই 5 থেকে 10 মিনিট সময় বের করে যখন যেটা করার সেটাই করে নিই। আর রান্নাঘর পরিষ্কার ঝকঝকে রাখার জন্য আমাদের কিছু অভ্যেস আমাদের মানতেই হবে, সেটা হচ্ছে এই যে আমাদের ঘরের রান্নাঘর যে বাসন থাকে সে যাতে না পড়ে থাকে সিঙ্কের মধ্যে। সিঙ্কের মধ্যে যদি ঢুকেই দেখো বাসন পড়ে আছে তখন কিন্তু মুডটাও অফ হয়ে যায় আর কাজের এনার্জিটাও যেন কোথায় হারিয়ে যায়। আর সিঙ্ক এরিয়া যদি সবসময় পরিষ্কার থাকে তো দেখবে কাজটা করতেও ভালো লাগে আর মুডটাও ফ্রেশ লাগে। তো তাই যখনই যেটুকু বাসন হয় আমি সবসময় সেটাকে পরিষ্কার রাখারই চেষ্টা করি আর সঙ্গে সঙ্গে ধুয়েও নিই। আর এরপর এই যে প্রেসার কুকার, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনই ইউজ হয়ে থাকে, ডালের ক্ষেত্রে বলো, তারপর আলু সিদ্ধ বলো, মটর সিদ্ধ বলো, যে কোনো যে যেরকম রান্না বান্না করো। অনেকে তোমার মাংসের ক্ষেত্রেও ব্যবহার করে থাকে। তো যেহেতু আমার প্রেসার কুকারে মাংসটা খুব কমই হয়, তো আমার বেশিরভাগ ডাল, মটর, ছোলা এসব সিদ্ধর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। তো এরকমই একটা নতুন ব্রাশ আমি রেখে দিয়েছি এই যে তোমার কুকারটাকে পরিষ্কার করার জন্যে। তো দেখো এরকমভাবে যদি আমরা ঘষে নিই তাহলে যে ফুটোর মধ্যে নোংরাগুলো ঢুকে থাকে সেগুলো কিন্তু ইজিলি বেরিয়ে যায়। আর প্রেসার কুকারের ঢাকনাটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়। আর যখন কুকারে সিটি মারার হয় তখন সিটিটা বেশ ভালোভাবে পড়ে। প্রতিদিন যদি আমরা পরিষ্কার রান্নাঘর করেই থাকি তাহলে রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু খুব একটা সময় লাগে না। ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর আমার ক্ষেত্রে মনে হয় আমরা যদি প্রতিদিন রান্নাঘরের পেছনে 15 মিনিট সময় দিয়ে থাকি তাহলেই কিন্তু আমাদের রান্নাঘরটা বেশ চকচকে হয়ে যায়। আর যেদিন ডিপ ক্লিন করবো সেদিন অবশ্যই 15 মিনিটটা হয় না, 30 মিনিট থেকে 40 মিনিট অবশ্যই সময় লাগে। আর এখন বাসনপত্র সব কিছু ধোয়া হয়ে গেছে, তো তাই এখন সিঙ্ক এরিয়াটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কারণ এই সিঙ্ক এরিয়া থেকেই কিন্তু যত পোকা মাকড় আরশোলার উপদ্রব। তো তাই যদি এটা আমরা সবসময় ভালো করে পরিষ্কার রাখি তাহলে কিন্তু পোকা মাকড় আরশোলা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আমি যেটা করি প্রতিদিন দুবেলা না পারলেও রাত্রে একবার ভালোভাবে সিঙ্ক এরিয়াটাকে পরিষ্কার করে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিই আর তার সাথে কিন্তু একটু ফিনাইল দিয়ে রেখে দিই। যেহেতু আমার পেছনে বাগান আছে তো তাই পোকা মাকড় যে কোনো জিনিস উঠেই আসে পাইপ দিয়ে, তো তাই একটু গরম জল দেওয়ার পর একটু ফিনাইল দিয়ে দিই। এরপর এই যে সমস্ত যে কন্টেনারগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি সেগুলো যদি ওই সার্ফ জলে একটু ন্যাকড়াটা ভিজিয়ে ভালোভাবে কন্টেনারগুলো মুছে তারপর আবার রেখে দিই তাহলে কিন্তু সেই তেল চিটচিট ভাবটা লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু কন্টেনারগুলো কিন্তু প্রায় পরিষ্কার, আর র্যাক ট্যাকগুলোও দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে সেরকমভাবে কোথাও কিন্তু আমার তেল চিটচিট ভাবটা নেই। শুধু যেহেতু রান্নাঘরটা অনেক দিন রং করা হয়নি বলে একটু অন্ধকার অন্ধকার লাগে, তো সেটাও করে নেব খুব জলদি। আর এখন দেখো সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্নর পর লাস্ট এই যে মিক্সিটা সারাদিনে ব্যবহার প্রায় 2-3 বার হয়েই থাকে, তো এই মিক্সিটাকেও কিন্তু একবার আমি ওই সার্ফের ন্যাকড়াটা দিয়ে ভালোভাবে মুছে নিই। তাতে কি হয় এটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর একটু আমার এই যে মিক্সিটা দেখছো একটু এটা নষ্ট হয়েছে, যেহেতু এটা যখন ছাড়তে দিয়েছিলাম যখন জানি না যে দোকানের লোক সে ব্যবহার করেছিল না কি করেছিল, তো অনেকটাই দাগ করে দিয়েছে। এখন সমস্ত কিছু হওয়ার পর এখন কাউন্টার টপ থেকে জানলা দরজা যা যা আছে আমার সমস্ত কিছু কিন্তু এরকমভাবেই আমি প্রতিদিন মুছে থাকি। কারণ জানলাগুলো সামনে হওয়ার ফলে আর কাঠের হওয়ার ফলে তেলচিট ভাবটা কিন্তু তার মধ্যেও জমে যায়। তো সেই জন্য এখন আমি প্রায় দিনই জানলাগুলোকেও ভালোভাবে মুছে নিই। আর যে জিনিসটা আমাদের সব থেকে রান্নাঘরে ইগনোর হয় সেটা হচ্ছে এই যে আমাদের দরজাটা, যেটা রান্নাঘরের দরজা, সেটা কিন্তু দেখবে প্রায় দিন কিন্তু আমরা অ্যাভয়েড করি আর এটাকে কিন্তু আমরা পরিষ্কারও করি না, চলে যায়। তো তাই ওই ভিজে ন্যাকড়াটা দিয়ে কিন্তু আমি প্রতিদিন বলবো না যে আমি দরজাটাকে মানে পরিষ্কার করি। আমি ওই সপ্তাহে 1-2 দিনের মতন দরজাটাকেও কিন্তু ভালোভাবে ন্যাকড়া দিয়ে যখন দেখি যে আমার মনে হচ্ছে একটু নোংরা তখন কিন্তু আমি পরিষ্কার করে নিই। সংসারের এই 5 মিনিট অভ্যাসগুলো যদি আমরা একবার রপ্ত করে নিই তাহলে দেখবেন নিজেদেরই খুব ভালো লাগে আর রান্নাঘর সবসময় কিন্তু ঝকঝকে পরিষ্কার থাকে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গা ক্লিন করার পর বেশ ভালো লাগছে। যাই হোক আমার ক্যামেরাতে একটু আলোটা হয়তো কম আসছে কিন্তু তোমাকে দেখাবার অবশ্যই আমি চেষ্টা করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। এখনকার মতন এটুকুই, টাটা।